জাকসু নির্বাচনে ফলাফলের জন্য প্রায় ৪৮ ঘন্টার অপেক্ষা। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সানমির রূপল। সবশেষ অবস্থা জানতে যাচ্ছি তার কাছে। রূপল, সিনেট ভবনের একটি উৎসবমুখর পরিবেশ এবং ভোট গণনা কক্ষের ঠিক বাইরে যে চিত্রটি লক্ষ্য করছি সেটি হচ্ছে নানা স্লোগান দিয়ে উৎসবমুখর একটি পরিবেশ তৈরি করে রেখেছে শিক্ষার্থীরা এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট গণনার পরে যে ফলাফল, দীর্ঘ প্রতীক্ষিত ফলাফল, সেই ফলাফল প্রকাশের জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে এখন 4:30টার দিকে ফলাফল ঘোষণা করার কথা এবং ফলাফল ঘোষণার পর শুরুর আগে থেকেই কিন্তু তারা ভিড় করেছে এই সিনেট ভবনের নিচতলায় অপেক্ষা করছিল। এখনও নিচতলায় বেশ শিক্ষার্থীরা আছে এবং যারা এতক্ষণ অপেক্ষা করেছিল নিচে তারা উপরে উঠে এসেছে এবং তারা নানা স্লোগান দিয়ে তারা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। এবং আপনারা জানেন যে দীর্ঘ তিন দিন ধরে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন তার প্রতীক্ষা আর অবসান হয়েছে। সমর্থিত প্যানেল সহ 5টি প্যানেল এই ভোট বর্জন করেছে। মোট 8 এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে অংশ নিয়েছিল এবং এছাড়াও 5 জন স্বতন্ত্র প্রার্থী তারাও এই জাকসু নির্বাচন থেকে তাদের নাম প্রত্যাহার। পরেই আমরা দেখেছি যে একজন নির্বাচন কমিশনের একজন সদস্য এই জাকসু নির্বাচনের এবং আজকে দুপুর নাগাদ আরও একজন সদস্য তিনি পদত্যাগ করেছেন এবং এর মধ্যে আরও একটি দুর্ঘটনাও ঘটেছে। একজন শিক্ষক তিনি মারা গেছেন এই নির্বাচনের এই 3 দিনের মধ্যে। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং হাসপাতালে নেওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। তো এরকম নানান রকমের ঘটনা প্রবাহের মধ্য থেকে 33 বছর পর জাকসু নির্বাচনের এই উৎসবমুখর পরিবেশ, একটি ফলাফলের আকাঙ্ক্ষা, সব কিছু মিলিয়ে আপনি দেখতেই পাচ্ছেন যে এই 4র্থ তলায় যেখানে ভোট গণনা হচ্ছে সিনেট ভবনে, সেখানে তিল ধারণের ঠাঁই নেই এবং তারা যেভাবে করে আছে যে একটি পা ফেলারও ঠাঁই নেই। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে যে সব কিছু দেখানোর জন্য। তারপরেও এটি একটি উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজে সামিল হওয়া এবং সকাল থেকে তীব্র রোদ এবং গরম বা ভ্যাপসা গরম ছিল। কিছুক্ষণ আগে ভোট গণনার পরেই একটি স্বস্তির বৃষ্টিও কিন্তু নেমেছে এবং এটি মনে হচ্ছিল যে একটি প্রতীক্ষিত বৃষ্টি, যে দীর্ঘ প্রতীক্ষার পরে এই স্বস্তির বৃষ্টিটি নেমেছে এবং তারপরই এই উচ্ছ্বাস কিন্তু আরও বেড়ে গেছে এবং ফল ঘোষণার যখন সময় ঘনিয়ে আসছে ততই এই উৎসব আরও বাড়ছে। এবং কিছুক্ষণ আগে জিএস এবং ভিপি প্রার্থীরা তারাও একে একে যারা এখনও নির্বাচনের মাঠে আছেন তারা কিন্তু বেশ কয়েকজনকে দেখেছে যে মিছিল নিয়ে এই সিনেট ভবনের সামনের দিকে এসেছেন এবং এখন এই মুহূর্তে তাদের সমর্থকরা, তাদের যারা ভোটার ছিলেন সেই সমর্থকরা তারা নানান স্লোগান দিচ্ছেন। কখনো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়ে স্লোগান দিচ্ছেন, কখনো এই ভোটকে নিয়ে স্লোগান দিচ্ছেন, কখনো ব্যঙ্গাত্মক কিছু স্লোগান দিয়েও তারা এই পুরো জায়গাটিকে উৎসব মুখর করে রেখেছে এবং এই ভোটটি তাদের দীর্ঘ প্রতীক্ষার ফল এবং তারা সেই প্রতীক্ষার ফলস্বরূপ এই জাকসুর নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধিরা অংশ নিয়েছেন এবং যে প্রতিনিধিত্ব তারা পাবেন, সেই প্রতিনিধিত্বের যে কাণ্ডারি তাদেরকে দেখেছি। তো যার ফলে বলাই যায় যে এখন তারা বেশ এই ব্যবসা গরমের মধ্যেও এখন তারা একটি উৎসবের, আপনারা জানেন যে 12,000 ভোটের মধ্যে 8,000 ভোট পড়েছে এবং 8,000 ভোট অর্থাৎ 70% কিছু বেশি ভোট গণনা পুরোটাই, অর্থাৎ একজন ভোটারকে 40টি করে ভোট দিতে হয়েছে।
অর্থাৎ হল সংসদের জন্য তাদের 15টি এবং কেন্দ্রীয় সংসদের জন্য 25টি, অর্থাৎ সব মিলিয়ে 40টি ভোট একজন ভোটারকে দিতে হয়েছে এবং 40টি ভোট স্বল্প সময়ের মধ্যে দেয়া হয়েছে ঠিকই, কিন্তু সেই ভোটগুলো তারা একটি একটি করে হাতে গণনা শুরু করেছেন এবং যেটি নিয়ে বেশ বিতর্ক হয়েছে এবং এটিকে কেউ কেউ ব্যঙ্গ করে বলেছেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ভোট গণনা হয়েছে। বাংলাদেশের তো বটেই, এরকমভাবে শিক্ষার্থীরাই ব্যঙ্গাত্মকভাবে নানানভাবে বলছিলেন। অন্যদিকে এই টানা 3 দিন এই শিক্ষার্থীরা তারা যেমন অপেক্ষা করেছেন, তেমনি এখানকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা এখনও মোতায়েন রয়েছেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটি মোকাবেলা করার জন্য। অন্যদিকে শিক্ষকরা তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন এবং টানা এই ভোট গণনা কক্ষে যারা ছিলেন তাদেরকে আসলে বেশ বেগ পোহাতে হয়েছে এই নির্বাচনের সময় ভোট গণনা করতে গিয়ে। বারবারই শুনছিলাম যে ভেতরের যে পরিস্থিতি, আমরাও দর্শকদের জানানোর চেষ্টা করেছিলাম এবং তাতে দেখতে পেয়েছি যে এখন এই মুহূর্তে বেশ একটি উত্তেজনাকর পরিস্থিতি লক্ষ্য করছি যে আসলে তাদের পছন্দের প্রার্থী জিততে পেরেছে কিনা, তারা এখানে জিতেছে কিনা সেটি জানার জন্য অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন এবং এখন পর্যন্ত এটুকুই। আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা সময় টেলিভিশনের ফেসবুক পেজে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং এই পুরো টানা 3 দিন ধরে সময় সংবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফলের খবর জানতে আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে।